হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল মার্কেট একটু কারেকশন নিয়েছিল, বিটকয়েন পাশাপাশি অর্স কয়েন এবং মিমস কয়েন সহ। এবং আমি কালকে একটা কথা বলছিলাম যে যদি এখান থেকে মার্কেট খুব বেশি একটা কারেকশন, সেক্ষেত্রে কিন্তু ৮০,০০০ বা ৮২,০০০ ইউএস ডলার পর্যন্ত যাবে বিটকয়েন। পাশাপাশি যদি অল্টস কয়েন আছে বা মেমস কয়েন যেগুলো আছে, তারা পাশাপাশি কিন্তু একটু কারেকশন নিতে পারে। সো ওভারঅল যদি এখনকার আজকে যে পজিশনটা সেটা যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে কিন্তু গতকালকে কারেকশন নিয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে। এবং এমন না যে কালকে যে কারেকশনটা নিছে সেটা শুধুমাত্র ফাডের জন্য বা কোনো ফেক নিউজের জন্য, এমন কিছু না। গতকালকে কিন্তু হিউজ পরিমাণে একটু সেল হয়েছে বিভিন্ন কোম্পানির তরফ থেকে বিটকয়েন, পাশাপাশি অল্টস কয়েন, মেমস কয়েন, যারা যেখান থেকে প্রফিট তারা টেকিং করে ফেলছে। এবং যদি দেখি আমি চারটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে ৮৭,০০০ পর্যন্ত আসার পর আবার এগেইন মার্কেট উপরের দিকে পাম্প করতেছিল। এখন সবচেয়ে ভালো যে বিষয়টা, সবচেয়ে আমাদের জন্য ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু আজকে নতুন দিনে যে ক্যান্ডেলটা তৈরি করছে, সেই ক্যান্ডেলটা কিন্তু গতকালকের ক্যান্ডেলটা শেষ হয়েছে ৯১,০০০ ইউএস ডলার বিটকয়েনে যেটা, এবং সেখান থেকে মার্কেট কিন্তু আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো আমরা ধারণা করতেই পারি যে এখান থেকে খুব রিসেন্ট এখান থেকে $১,০০,০০০ চলে যাবে বিটকয়েন। এবং পাশাপাশি যদি বলি যে মার্কেটে যে নিউজগুলো আসতেছে বিটকয়েনের ক্ষেত্রে, এবং বিটকয়েনের ফিউচার যে প্ল্যানিং করতেছে, সে বিষয়টা আমি এর আগে বহুবার আপনাদের বলছিলাম যে বিটকয়েন নিয়ে তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, এবং সেই কাজটাই কিন্তু আপাতত হচ্ছে। এবং পাশাপাশি যদি আমি বলি যে এক্সআরপি নিয়েও আমি গতকালকেও একটা প্রেডিক্ট করছিলাম, এবং আমি বলছিলাম যে আপনারা লিখে রাখতে পারেন যে এক্সআরপি খুব তাড়াতাড়ি $1 হিট করবে, এবং খুব রিসেন্ট আমার মনে হচ্ছে হিট করবে। এই মুহূর্তে 4 সেন্ট কম $1 কাছাকাছি চলে গেছে এক্সআরপি। এবং এই মুহূর্তে আপনাদের ডজ যে কয়েনটা আছে সেটা আপনাদের একটু সুযোগ দিচ্ছে এই জায়গাটাতে ইনভেস্ট করার জন্য। এবং ডজ কিন্তু খুব একটা মানে ভালো একটা প্যারাবোলিক মুভমেন্ট নেবে খুব রিসেন্ট টাইমে। এটা আমি গতবার বলছিলাম, কয়েকবারে বলছিলাম, আজকেও বলতেছি যে এটা খুব একটা প্যারাবোলিক মুভমেন্ট নেবে। কারণ এই বিষয় নিয়ে কিছু নিউজ আছে, সেই নিউজগুলা এখন আমি আলোচনা করব। এখন একটু দেখে নিই যে নিউজগুলো কি কি আছে। যদি বিটকয়েনের ক্ষেত্রে আসা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে ১৫ তারিখ, যেটা ১৫ তারিখে কি পরিমাণ বিটকয়েন এখানে কেনা হয়ে গেছে এবং কত ডলার যেটাতে ট্রেডে তারা কিনছিল। এই জায়গায় দেখেন তারা কিন্তু ৯১,২৯৭ বা ৯১,০০০ মোটামুটি $৯১,০০০ তারা কিন্তু বিটকয়েন কালকে কিনছে। সো এটা আমাদের জন্য, যারা আমরা চিন্তা করতেছি মার্কেট হয়তো বা এখান থেকে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আমরা এখানে ইনভেস্ট করব, সেটার আশায় যারা বসে আছি, তাদের জন্য কিন্তু একটু মানে খারাপ নিউজ, যে ব্যাড নিউজ এটা। কারণ মানুষ কিন্তু এটা দাপিয়ে বাইং করতেছে। এবং এটা আমরা আপনাদেরকে আমি এখনই দেখালাম যে ৯১,০০০ যখন বিটকয়েনের প্রাইস, তখনও কিন্তু মানুষ বাইং করতেছে। এখন ডজের ব্যাপারটাতে আমি বলছিলাম, ডজের ব্যাপারটা আমি বলি যে ইলন মাস্ক ডজ কয়েন লস উইথ ইনস অ্যাজ এ ইনভেস্টর উইথড্র আপিল। সো যখন এটা আপিলটা উইথড্র করা হয়, সো এখান থেকে আমরা ধারণা করতেই পারি যে এখান থেকে মার্কেট, যে ডজের মার্কেট, সেটা উপরের দিকে আপ মুভমেন্ট নিবে খুব তাড়াতাড়ি এবং রিসেন্ট টাইমে। সো আপনারা যারা ডজে ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা ডজে ইনভেস্ট করতে পারেন। আমার মনে হয় যে ভালো একটা সময়। এবং এক্সআরপির বিষয়ে যে বিষয়টা আমি আগেও বলছিলাম যে এক্সআরপিতে আপনারা একটু কাজ করেন বা এসআরপিতে ইনভেস্ট করেন। আজকে এসআরপি কিন্তু খুব $১ কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে এসআরপিতে যদি আমি বলি ইনভেস্ট করার ক্ষেত্রে, আমি বলবো যে একটু মার্কেটে ওয়েট করুন। যেহেতু এসআরপি খুব একটা ভালো প্যারাবোলিক মুভমেন্ট অলরেডি নিয়ে ফেলছে। এখন এই প্যারাবোলিক মুভমেন্টে ফোমো বাইং করাটা আমার মনে হয় যে ঠিক হবে না। গতকালকের একটা নিউজ, এই জায়গায় নিউজটাতে আপনাদের দেখাবো যে হোয়েল ফ্রম সাতোশি এরা, মানে ২০০৯ এবং ১০ সালে যে সাতোশি নাকামোটো ওই সময়টাতে ছিল বা এখনো আছে, তিনি তো তার মানে ফেস রিভিল করেন নাই। তো ওই সময়টাতে সাতোশি নাকামোটো একটু অ্যাক্টিভ ছিল। ওই সময়টাতে একজন বিটিসি বাইং করছিল খুব অল্প সংখ্যক ডলার দিয়ে, ফ্রম পেনিস টু মোর দেন ১৮০ মিলিয়ন। সো বলা চলে যে খুব অল্প সংখ্যক
ডলার দিয়ে সে যে বিটকয়েন কিনছিল 2010 সালে, সেই বিটকয়েনের আজকের প্রাইস হচ্ছে 180 মিলিয়ন। তো এখান থেকে আমরা ধারণা করতে পারি যে যারা আমরা চিন্তা করতেছি যে বিটকয়েন আসলে কোথায় যাবে বা বিটকয়েনের নেক্সট টার্গেট কি, বিটকয়েন আসলে কি করতে পারে, অনেকেই চিন্তা করতেছি আমরা যে বিটকয়েন হয়তো বা এখান থেকে জিরো হয়ে যাবে বা 10,000 20,000 ডলারে চলে আসবে। আসলে আমাদেরকে আগে জানতে হবে যে বিটকয়েন কিভাবে কাজ করে, বিটকয়েন কিভাবে চলে। সেই বিষয়টা যখন আমরা ফুলফিল ভাবে জানতে পারবো বিটকয়েনের সম্পর্কে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ইম্পসিবল যে বিটকয়েন এখান থেকে 10,000 বা 20,000 ডলারে চলে যাবে, এটা ইম্পসিবল। এবং গতকালকে মার্কেট কারেকশন নেওয়ার আরেকটা কারণ ছিল যে গতকালকে যেটা বলছিলাম যে মাইনার্স, যেগুলা বিটকয়েন মাইনার্স আছে, তারাও কিন্তু কিছু কিছু বিটকয়েন গতকালকে সেল করছিল। এখন এই জায়গায় অনেক অনেক নিউজ আছে বিটকয়েন নিয়ে, যেমন গোল্ডম্যান সাচ জাস্ট ডিসক্লোজ ওনিং ওভার 710 মিলিয়ন ওর্থ অফ বিটকয়েন। সো ম্যাক্সিমাম কোম্পানি, ম্যাক্সিমাম ব্যাংক, ম্যাক্সিমাম কান্ট্রি এখন বিটকয়েন কিনতেছে, ইটিএফ থ্রো হোক বা আদার্স থ্রো হোক, বিটকয়েন কিন্তু কিনতেছে। সো এই জায়গায় ভেনচেক যে কোম্পানি আছে, ভেনচেকের যে সিইও আছে, তিনি প্রেডিকশন এই জায়গায় করেছে যে বিটকয়েন খুব রিসেন্ট $180, $180 চলে যাবে, বিটকয়েনের একটা প্রেডিকশন করছে। এবং প্রেডিকশন কিন্তু এইভাবে উঠে আসতেছে, কেউ $250, কেউ $2.5 লাখ, কেউ $5 লাখ পর্যন্ত এখানে প্রেডিক্ট করতেছে। তো আমরা অতদূর স্বপ্ন না দেখি, কিন্তু যদি আমাকে বলেন এই কথাটা বলতে যে এখন কি রাইট টাইম বিটকয়েনে ইনভেস্ট করার, আমি বলবো যে বিটকয়েনে ইনভেস্ট করার অল টাইম রাইট টাইম। যে কোনো সময়টাই হচ্ছে বিটকয়েনে ইনভেস্ট করার জন্য রাইট টাইম। এখানে বা মার্কেট নিচের দিকে আসবে তারপর ইনভেস্ট করবো, বা মার্কেট ও একটু ফেয়ারের দিকে আসবে তারপর ইনভেস্ট করবো, এরকম একটা সময় বলতে আমি বিটকয়েনের ক্ষেত্রে দেখি না। এবং এক্সআরপির একটু চার্টটা দেখি, এক্সআরপি যদি চার্ট দেখি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে এখানে এক্সআরপি কিন্তু অলমোস্ট অলমোস্ট 2 সেন্ট বাদে $1 হিট করে ফেলছে। সো এটা আমরা ধারণা করতেই পারি যে এটা খুব রিসেন্ট টাইমে এটা $1 চলে যাবে। তো বিটকয়েন নিয়ে যেহেতু এতবার কথা বলে ফেলছি, আর বিটকয়েন নিয়ে এক্সআরপি নিয়ে এতবার যেহেতু কথা বলে ফেলছি, আর এক্সআরপি নিয়ে বলতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে যে কয়েনটার কথা বললাম যে ডোজ কয়েন, সেই ডোজ কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এখন যেই অলস কয়েনের কথা আমি বলবো, অলস কয়েন গতকালকে যেটা বলছিলাম যে গতকাল যে যেহেতু মার্কেট একটু কারেকশন নিচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা অলস কয়েনও একটু কারেকশন নেবে। এবং আমাদের যেটা ভয়ের কারণ, সবচেয়ে যেটা ভয়ের কারণ, সেটা হচ্ছে যে যখন বিটকয়েন কারেকশন নেন 5% বা 2% বা 4%, তখন কিন্তু অলস কয়েন অথবা মিমস কয়েন যেগুলো আছে সেগুলো 10%, 20% বা 30% কারেকশন নেয়। এটা খুব ভয়ের ছিল, এটা আমার জন্য এবং কি এটা সবার জন্য খুব ভয়ের ছিল। যদি ওইভাবে কারেকশন নিত তাহলে কিন্তু আমাদের ওই আবার একই সেম পর্যায়ে চলে যাইতাম আমরা। কিন্তু এখনকার মার্কেটের সিচুয়েশন বোঝা যাচ্ছে যে না, ওইভাবে কারেকশন যেহেতু নেয় নাই, আমরা একটু আশাহত হই নাই, বা আমরা আশার মধ্যে এখনো আছি। এবং অলস যে কয়েনগুলোতে আছে সেগুলো কিন্তু মোটামুটি এই একদিন বা গত একদিন বা 2 দিনে যে কারেকশনটা নিছিল, সেই কারেকশনটা কিন্তু আস্তে আস্তে ফুলফিল হচ্ছে। এবং অলস কয়েনে আমরা খুব দ্রুতই একটা প্যারাবোলিক একটা মুভমেন্ট দেখতে পাবো। এবং এটা আমাদের শুধু আশা না, এটা আমাদের প্রত্যাশা। এটা নিয়েই আমরা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে ঠিকই আছে। সো এই মুহূর্তে যদি বলেন যে অলস যে কয়েন আছে, কিছু কিছু অলস কয়েন আছে, যে অলস কয়েনগুলোতে খুব ভালো একটা প্যারাবোলিক মুভমেন্ট ওইভাবে তৈরি করে নাই, করছে যদিও এই 1 মাসে বা 1 সপ্তাহে অনেক কয়েন করছে। কিন্তু যে কয়েনগুলোতে মনে করেন যে গত 3 বছর ধরে বা 2 বছর ধরে এখন পর্যন্ত সেই মুভমেন্টটা আসে নাই, যে কয়েনগুলার অল টাইম হাই অনেক অনেক বেশি 3 বছর আগে ছিল, সেখান থেকে আজকে 95% বা 98% বা 70% দাম পেয়ে আছে, সেই কয়েনগুলোতে আমরা এখন ইনভেস্ট করতে পারি। এবং গতকালকে আরেকটা সময় ছিল যখন মার্কেটটা নিচের দিকে আসছিল, গত 2 দিনে যে মার্কেটটা একটু কারেকশনই ছিল, ওই সময়টাতে আমরা হয়তোবা একটু ডিসি করতে পারতাম। যদি ওই সময়টাতে ডিসি করতাম, তাহলে আমার মনে হয় যে আজকেই
দিনে যেই মার্কেটটা কারেকশন নিয়ে উপরের দিকে উঠছে, অলরেডি আমরা একটা ভালো একটা মোমেন্টামে চলে যেতে পারতাম। সো ওভারঅল আজকের নিউজ এই পর্যন্তই, এবং আজকের যে কথাবার্তা এই পর্যন্তই। তবে ডজ কয়েনের ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, আপনারা ডজ কয়েনে ইনভেস্ট করতে পারেন, এবং পাশাপাশি যে কয়েন অলস কয়েনের কথাগুলো বললাম, যে অলস কয়েনগুলোতে 90% বা 60% ডাউন এবং ফান্ডামেন্টাল একটু ভালো, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।